আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, তো মধ্যবিত্ত হইলেও একটু ভালো ধরনের, মোটামুটি টাকা পয়সা অনেক আছে। আমরা 2 বোন 1 ভাই। তবে আমার বড় বোনটা না কুৎসিত আর কালো, এত পরিমাণ কালো যে ওরে বিয়ে দিতে না খুব কষ্ট হয়ে যেতেছে। অথচ টাকার লোভে, সম্পত্তির লোভে যে কোনো পোলা আমরা পাবই, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে কোনো পোলার কাছে তো আমার বোনকে বিয়ে দেবে না। একটা ব্যবসায়ী যেন আমার বোনকে সুখ দিতে পারে, নিয়ে খাইতে পারে ভালোভাবে। কিন্তু ব্যবসায়ী পোলা আমার বোন এত কুচ্ছিত কালো, সেটা যাইন্য তার পরিপূর্ণতা সুখ দিয়ে সংসার করা, ভালোবাসা খাবে তাকে নিয়ে, সেরকম পোলা পাইতে তো একটু কষ্ট না? কিন্তু সেরকম পোলা যদি চোখের সামনে পড়ে, যেভাবে হোক তার গলা তো বোনকে ঝুলা দেবই। তো বাসা থেকে তো ঘটক রাখা আছে, বিভিন্ন ধরনের প্রস্তাব আসে, ঘটক নিয়ে আসে। আনার পরে যখন বোনটা যে কালো, ঘটকে বলতে না করে, কয় প্রথম অবস্থা আপনি বলবেন না, তারা দেখুক আগে, অন্তত বাড়ি পর্যন্ত আসুক, বাড়ির পরিবেশ দেখে আপনাদের দিকে যদি পছন্দ করে তারা মাইনা নেয়, আপনার এই মেয়েটা কালো হইল, তার ব্যবহার আচরণ ভালো আছে। তো এরকম প্রায় লোক আইতো, কুচ্ছিত কালো দেখা কয় না, আমরা কি বাড়িঘর টাকা পয়সা দেখে কি এদেরকে বিয়ে করবো নাকি? বিয়ে করবো মেয়েকে, আমার ছেলে বিয়ে করবে মেয়েকে। মেয়ে যদি পছন্দ না হয় তাহলে দরকার নাই। ভালো ভালো প্রস্তাব আসে, তার মানে হয়ে যায়, বাদ দেওয়া হয়। পরে ঘটক আর আমরা বুদ্ধি করলাম, ভালো ছেলের কাছে বিয়ে দেব যেন যার এই টাকা পয়সা আছে, ব্যবসায় আছে, কিন্তু তার উপরে গোছায় দিলে জোর করা হলো, জোর করা না, মিথ্যা কথা বলে আমার বোন যে এত কালো এটা বলতে দেওয়া যাবে না। তার মেকআপ থেকে, পার্লার থেকে মেকআপ করে এত সুন্দরভাবে সাজেছি, সাজানোর পরে তার হাত পাও শুদ্ধ মেকআপ করছি, গলা টলা সব। সেই জন্য বুঝতে না পারে আমার বোন মেকআপ সুন্দরী। বিয়ে হয়ে গেলে সহজে তো ছাড়তে পারবো না, দরকার পড়লে অন্য অন্য চাহিদা জামাইটা পূর্ণ করব। কিন্তু ওই যেমনি হোক আমার বোনকে বিয়ে দিয়ে দিম, বলাই যাবে না বিয়ের আগে যে আমার বোন কালো। তো যাই হোক, ভালো ছেলে পেলে পাইছি। পাওয়ার পরে তারে এত সুন্দরভাবে পার্লার থেকে একটা স্যাম্পুলের সাজ দিয়ে আনলাম, এত দামি দামি প্রোডাক্ট দিয়ে, জানি বোঝাই যায় না সে একজন কালো বা বিষয়টা গর্জাস মেকআপ করছে। এখন দেখানোর পরে মেয়ে তো খুব পছন্দ করছে, কারণ আমার বোনটা না ফেস কাটিংটা তার অনেক সুন্দর, মায়াবী ছিল। বাস পছন্দ করার পরে আমার বোনকে বিয়ে করলো, কইরা বাসর ঘর ভালোই কাটলো। সকালবেলা যখন ঘুমের থেকে উঠতে আমার বোনে গোসল করছে, এখন তার মেকআপ সুন্দরী নাই। জামাই তো দেখে ভয় পাইছে, দাদা তখন বাথরুম থেকে বাইরেছে, আমার দুলাভাই মনে করছিল কি মনে ভূত বেরিয়েছে বাথরুমের ভিতর থেকে, কালো ভূত বেরিয়েছে। আমার দুলাভাই দেখে একটা ডরে চিৎকার দিছে, তুমি কেডা? তখন আমার বোনে কইলো কি, আরে আমি তোমার বউ, ভয় পাইতাছো কেন? না না, কিসের বউ? আমার বউ তো অনেক সুন্দরী। কয় না না, আমার না মেকআপ করাইয়া এরকম আছে। পরে তোমরা আমার ঠকাইছো, হ্যান করছো তান করছো, দুনিয়া চিল্লাচিল্লি। পরে দুলাভাইরে বুঝাইলাম, দুলাভাই আরে আমার বোনকে কোথাও বিয়ে দিতে পারতেছিলাম না, হয় না মানুষটা অনেক ভালো,
ধার্মিক, অনেক ভালো আমার বোনটা, কিন্তু গায়ের রংটা কালো। আল্লাহ বানাইছে, কি করুম কোন? আমরা তো যে সে পোলার কাছে বিয়ে দিতে পারি না ভালো ছেলে ছাড়া। আপনাকে ভালো মনে হয়েছে তাই দিলাম। পরে দুলাভাই তো এখন এই বোনের নিয়ে সংসার করবই না, আর আমার বোনটা যদি বাদ দেওয়া দেয় আমার দুলাভাই, তাও আমি জানি আমার বোনে অপমান অপদস্থ হয়ে একটা আত্মহত্যা করতে পারে, আর বাপ মা তো অনেক কষ্ট পাইব। পরে দুলাভাই রিকোয়েস্ট করলাম, দুলাভাই একটা কাজ করলে কেমন হয়, যেমন আমার বোনদের নিয়ে আপনি সংসার করবেন, ঠিক আছে, বউ থাকবো নামের উপরে, মূল কাজে কিন্তু মাঝে মধ্যে যদি আপনার আমি সময় দিই, তার জিনিসটা ভালো হলো না? কহ শালি, তুমি ঠিকই কইছো, তুমি তো দেখতে শুনতে অনেক লাটুস লুটুস, যদি জানতাম তোমার বোন এত কুচ্ছিত কালো, লাখ টাকা দিলে আমি বিয়ে করতাম না, তোমারই করতাম, মাগ না দরকার তোমারই করতাম। এখন দুলাভাই আপনি যেহেতু আমারে পাইছেন বা আমি দিতে চাইতেছি নিজেরে, তাহলে আমার বোনরা ছাইরেন না। বাস আমার দুলাভাই একটা ভালো বোঝাপড়া হলো। আমার দুলাভাই বোনের এমন ভালোবাসা দিত, এরম ব্যবহার করত, যেন আমার বোন পুরোপুরি তার উপরে একটা বিশ্বাস থাকতো। আর সেই সারাক্ষণ বলতো আমি আমার মন মতো একটা স্বামী পাইছি, যে সে চরিত্রবান ছেলে এবং সে আমাকে মন থেকে পছন্দ করে আমার সাথে সংসার করতেছে। আমার বোনের বুঝতেই দিই নেই যে দুলাভাইয়ের আমি শর্ত দিয়া সংসার করাতেছি। বাস যখনই সুযোগ পেলাম তখনই দুলাভাইয়ের সাথে আমি সময় কাটাতাম। আর এদিক দিয়ে আমার বোন আমার দুলাভাইয়ের সাথে এমন সুন্দরভাবে সংসার করত, তার খেয়াল তার যত্ন এত সুন্দরভাবে নিত, সে ঘুমাইলে মাথা হাত বুলা দিত, কপাল টিপা দিত, হাত পায়ে সরষের তেল লাগা দিত, যেন তার কোনো ঠান্ডা না লাগে। প্রতিদিন কাপড় চোপড় ধুয়ে রাখতো, সংসার বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো, তার পছন্দ মতন খাবার তৈরি করতো। এত ভালো ব্যবহার আদব কায়দা দেখে আমার দুলাভাই পরে বুঝতে পারলো যে সুন্দরী মেয়ে হইলে সুখ পাওয়া যায় না, কালো মেয়েরও জাতের মতন হইলে কালো মেয়েও ভালো। আর কালো মেয়েরা এত সুন্দরভাবে স্বামী সেবার যত্ন সংসারী ধার্মিক হয় আমি বুঝতে পারিনি। পরে আমার বড় বোনের ভালোবাসা দেখে আমার বড় বোনের প্রতি তার একটা মায়া জন্ম হয়ে গেল। পরে আমার দুলাভাই আমারে বলল, না সুমি, তুমি দূরে সরে যাও, আমি তোমার বোনদের ঠকায় দিনের পর দিন যেভাবে তোমার সাথে ভুল করতেছি, আসলে ভুল করাটা আমার ঠিক হয়নি। তোমার বোন এত সুন্দর ভালোবাসা এত সুন্দর আদব কায়দা ব্যবহার দিয়া আমার মনটা কেড়ে নিছে। আমি যা ভুল করছি শালি দুলাভাই মিলে আর কোনো ভুল করতে চাই না। এখন থেকে আমি ভালো হয়ে যেতে চাই, আমি আমার সম্পূর্ণ ভালোবাসা আমার স্ত্রীকে দিতে চাই। তখন আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আপনার মুখ থেকে আমি এই কথাটা শোনার আশা ছিলাম যে কবে আমাকে আপনি মুক্তি দেবেন। আজকে যেহেতু আমার বোনের আচরণ ব্যবহার দেখে আপনি খুশি হয়েছেন, আমার বোন যেহেতু আপনাকে মন থেকে পছন্দ করেছে তার ব্যবহার আচরণ দেখে, তো যাই হোক, আর আমি আমার বোনকে ঠকাইতে চাই না। আমারও তো একটা সুন্দর জীবন আছে, আমি তো একটা ছেলের কাছে বিয়ে বসবো, নিজের সবটুকু যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমি আমার স্বামীর জন্য কী রাখবো বলেন? তাই আর দরকার নেই কেন, এখন থেকে যত দূর হয়েছে। পরে কয়েকটা সুখবর আছে। আমি বললাম কি সুখবর? কয় তোমার বোনের কিন্তু বাচ্চা পেটে, 2 মাসের বাচ্চা পেটে, এখন কিন্তু ওর ভালোবাসা আরও বাইরে গেছে, তখন আর তুমি কিন্তু এখন তাড়াতে যেতে পারবা না, তার প্রতিটা খেয়াল রাখতে হবে। বাস আমি আমার বোনের প্রতি যত্ন নিলাম এবং আমরাও পাপ কাজ থেকে দূরে থাকলাম। দুলাভাই আর শালি যেটা বোনের মতন সম্পর্ক সেটা ঠিক রাখলাম। পাপ কাজ এতদিন যাই করছি এখন থেকে বাদ দিয়ে দিছি, যেহেতু একটা ফুটফুটে সন্তান আমার বোনের গর্বে আসবে। তো দোয়া করি বাচ্চাটা যেন দুলাভাইয়ের মতনে হয়। কহ শালি, দোয়া করো, পরে তোমার জন্য কেন একটা ভালো ছেলে পেলে দেখে বিয়ে দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, আগে বোনের একটা ব্যবস্থা হোক, পরে আমার ব্যবস্থা। তো বন্ধুরা, এই জীবনে কিছু ছেলেরা আছে সুন্দর চেহারা দেখা
আপনার মেয়েদেরকে বিয়ে করেন। আরে ভাই, যেই সকল কালো মেয়েদেরকে আপনারা এই সমাজে অবহেলা পাইতেছে বা অবহেলা করতেছে, তারা কালো হলে কি হবে? তাদের মনটা অনেক ভালো। কথায় আছে না, জাতের মেয়ে কালো হলো ভালো। দেখবেন যে সমস্ত মেয়েরা কালো, তারা স্বামীরে খুব আদর করে, তারা বেশিরভাগ ধার্মিক হয়, স্বামীর সেবা করে, যত্ন করে। আপনি যখন একটা সেবার যত্ন, মনের শান্তি পাইবেন না, ছেলেদের মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি। আর সুন্দরী একটা মেয়ে বিয়ে করবেন, সংসার করবে না, ঠিক মতো আপনার সাথে খেসখেস করবে, ভালো সম্পর্ক রাখবে না, অন্য ছেলেদের সাথে প্রেম করবে, তখন তখন বুঝতে পারবেন যে কালো মেয়ের কত মূল্য। তো সবসময় ওই চিকচিক করলে কিন্তু স্বর্ণ হয় না, ঠিক আছে? জাতের মেয়ে কালো হলেও ভালো। আপনারা কালো দেখা কখনো নিন্দা করবেন না। এবং মেয়ে দেখতে হলে, পছন্দ করতে হলে, বিয়ে করতে হলে মেয়ের ব্যবহার আচরণ কীরকম সেটা দেখে আপনারা বিয়ে করুন, কখনো রূপ দেখে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।